আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনা। আল্লাহ রাব্বুল আলামিন সবার থেকেই প্রতিশ্রুতি নিয়েছেন যাতে করে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা গোপন না করে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা সবার সামনে প্রকাশ করে দেয়। এজন্য সব নবীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিয়েছেন। আমার নবীর সম্মান এবং মর্যাদা কত আকাশচুম্বী আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আবার বিশ্বনবী বলতেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে গেছেন, তার এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, নবী তাদের মধ্যে তুমি পাঠাও যাতে করে তোমার আয়াতকে তাদের সামনে স্পষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। এই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে দিয়েছেন। এবং হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভবিষ্যৎবাণীর ফসল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী করেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি হচ্ছি তোমাদের কাছে সত্য নবী, সত্য নিয়ে এসেছি। আমি সত্য নিয়ে তোমাদের মাঝে এসেছি। আমি সত্য নবী হয়ে তোমাদেরকে একটা সুসংবাদ দিয়ে যাই, তোমাদের পরে এমন একজন নবী আসবে, সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীর নাম কি? আহমদ। এই নবী আসলে তোমরা তার উপর ঈমান এনে তোমরা মুসলমান হয়ে যাবে। আবার আমার নবী, আপনার নবী, তিনি ছিলেন রহমতের নবী, মায়ার নবী। গোটা কুল কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের জন্য রহমত যে তা নয়, তিনি শুধু মুমিনদের জন্য রহমত যে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী, আপনার নবী, তিনি হচ্ছেন হিন্দুদের জন্য রহমত, তিনি বৌদ্ধদের জন্য রহমত, তিনি খ্রিস্টানদের জন্য রহমত, তিনি একটা পশুর জন্য রহমত, তিনি একটা পাখির জন্য রহমত, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত হিসেবে আমার নবীকে পাঠিয়েছেন একজন। আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গোটা কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। এই নবী কেমন নবী ছিলেন? এই নবী আমাদের জন্য বহু মার খেয়েছেন। তিনি চাইলে রাজকীয় জীবন যাপন করতে পারতেন, কিন্তু তা তিনি গ্রহণ করেন নাই। তিনি ইসলাম প্রচারের জন্য মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য তিনি বহু মার খেয়েছেন, বহু নির্যাতিত হয়েছেন, কিন্তু তারপরেও ইসলামের প্রচার প্রসার তিনি কখনোই বন্ধ করেন নাই, বরং ইসলামের প্রচার প্রসার তিনি চালিয়ে গিয়েছেন। আর তার এই প্রচার প্রসারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সবাই বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে পড়ুন। যখন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষরা নির্যাতন চালাতে লাগলো, অপমান করতে লাগলো, বিশ্বনবীর উপর নির্যাতনের স্টিম রোলার যখন চালাতে লাগলো, চাচা আবু তালেব তাকে শেল্টার দিতেন। চাচা আবু তালেব তাকে দেখে শুনে রাখতেন, কোথাও কোনো সমস্যায় পড়লে তিনি তাকে দেখতেন। একবার মক্কার মুশরিকরা এসে আবু তালেবের কাছে বলল, হে আবু তালেব, তোমার ভাতিজাকে বলো তোমার ভাতিজা যেন ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়, তোমার ভাতিজা যেন ইসলামের প্রচার প্রসার বন্ধ করে দেয়। সে যদি ইসলামের প্রচার প্রসার বন্ধ করে দেয় তাহলে
তার আর কোনো ক্ষতি নাই, তার কোনো ক্ষতি হবে না। তুমি বলো সে কি নারী চায়? যদি সে নারী চায় তাহলে মক্কার মধ্য থেকে যত সুন্দরী সুন্দরী নারী আছে তাদেরকে আমি তোমার কাছে উপস্থিত করে ফেলবো। সে যদি ধন সম্পদ চায়, যত ধন সম্পত্তি আছে আমরা সবাই তার ধন সম্পদের মাধ্যমে তাকে পরিপূর্ণ ধনাঢ্য ব্যক্তি হিসেবে পরিণত করে দিব। সে যদি নেতৃত্ব চায়, মক্কার সমস্ত নেতৃত্ব আমরা তাকে দিব। তবে সে যেন আমাদের পূর্বপুরুষদের সমালোচনা না করে, সে যেন তা আমাদের ধর্মের বিরোধিতা না করে, সে যেন তার ধর্মের প্রচার বন্ধ করে দেয়। কিন্তু বিশ্বনবী কি বললেন? বিশ্বনবী বললেন, চাচা তারা তো আমাকে এমন অপশন দিয়েছে যেগুলো সম্ভব। তারা যদি আমাকে অসম্ভব কোনো বিষয়ের জন্য বলে, তারা যদি আমাকে বলে যে ডান হাতে আমার সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দিবে, ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র এনে দিলেও আমি মুহাম্মদ আরবির পক্ষে ইসলামের দাওয়াত থেকে সরে যাওয়া কখনোই সম্ভব নয়। সুবহানাল্লাহ। এত বড় একটা অফার পেয়েছেন, কিন্তু কোনোভাবেই তিনি গ্রহণ করেন নাই, বরং তিনি মার খেয়েছেন। ইসলামের প্রচারের জন্য তিনি মার খেয়েছেন। মার খাওয়ার পরেও তিনি কখনোই ইসলামের প্রচার থেকে সরে আসেন না। মার খেয়েছেন মক্কায়, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। মার খেয়েছেন বিভিন্ন জায়গায়, কিন্তু তারপরে তিনি ইসলামের প্রচার প্রসার বন্ধ করেন না। ইসলামের প্রচার প্রসার তিনি চালিয়ে গিয়েছেন। তায়েফের ময়দানে ভেবেছিলেন যে হয়তো তায়েফের মানুষগুলো তার কথা শুনে ঈমান এনে মুসলমান হবে, কিন্তু আয় হায়, সেখানে যাওয়ার পরে তায়েফের মানুষটাও তার কথা মানল না, তার কথা শুনল না, তার কথা অনুযায়ী আমল করল না, বরং তার উপরে তারা আক্রমণাত্মকভাবে আক্রমণ চালাতে লাগলো, তার উপর নির্যাতন চালাতে লাগলো। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন গেলেন তায়েফের ময়দানে, তায়েফের মানুষটা তার তো ধর্ম গ্রহণ করলই না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিল আর বলতে লাগলো, যাও যাও এই পাগলটাকে তোমরা পাথর মারতে থাকো। বিশ্বনবী মুহাম্মদ আরবি গিয়েছেন মানুষের জন্য, গিয়েছেন মানুষকে নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, কিন্তু তারা তো তার কথা শুনে নাই, বরং তার উপর নির্যাতন চালাতে লাগলো। বিশ্বনবী রক্তাক্ত হয়ে গেলেন, মাথার রক্তগুলো ঝরে ঝরে টপ টপ করে পড়তে পড়তে জুতার সাথে মিশে যেত, জুতার সাথে মিশে পায়ের সাথে জুতা আটকে যেত। বিশ্বনবী অজ্ঞান হয়ে গেলেন, তবুও দাওয়াত থেকে ফিরলেন না। খেয়ে না খেয়ে ইসলামের প্রচার প্রসার শুরু করলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভোলা যায়? এই নবীকে কখনো ভোলা যায়? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কখনো ভোলা যায় না। আবার এই নবী এমন নবী, দুনিয়ার জমিনে যতই নবী এসেছেন সমস্ত নবীকে তার উম্মতেরা কষ্ট দিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার উম্মতেরা কষ্ট দিয়েছিল, বিশ্বনবীকেও কষ্ট দিয়েছিল তার উম্মতরা। কিন্তু আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দিয়েছিল, এই কষ্টের জন্য আমার নবীর উত্তর দেওয়া লাগে নাই, বরং আমার নবীর পক্ষ থেকে স্বয়ং আরশের উপর থেকে উত্তর দিয়ে দিয়েছেন একজন। বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন।
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা বলতে লাগলো তিনি হচ্ছে পাগল, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদ একটা মাতাল লোক ইত্যাদি বলে গালি দিতে লাগলো, নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে যখন পাগল বলতে লাগলো, আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আর বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী যে তোমাদের সাথে আছে সে কিন্তু পাগল নয়, সে পাগল নয়, তোমরা তাকে পাগল বলো না। বিশ্বনবী কোরআন পড়তে থাকতেন, কোরআনের কথা শুনে তারা বলতে লাগলো এই কোরআন কোরআন নয়, মুহাম্মদ হচ্ছে কবি, এই কোরআন হচ্ছে তার কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, না না এটা কোনো কবির কবিতা নয়, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনো। তারপর মক্কার আবাসীরা আরববাসীরা তাকে বলতে লাগলো তিনি হচ্ছেন গণক, গণনা শোনায়, কোরআনকে বলতো গণনা, মুহাম্মদ একজন গণক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আয়াত নাজিল করলেন আর বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন, তিনি কোনো গণক নয়, বরং তোমরা খুব কম সংখ্যক লোকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার নবীর সামনে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা তার সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজেদের মধ্যে নেতা নির্বাচন নিয়ে সামান্য একটু দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলেন, একটু তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেলেন। তাদের কথা নবীর আওয়াজের চাইতে বেশি জোরে হয়ে গেল। নবীর আওয়াজের চাইতে তাদের কথা বেশি জোরে হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী একটু মনক্ষুণ্ণ হলেন। কিন্তু আল্লাহর নবী তাদেরকে কিছু না বললেও আরশের উপর থেকে একজন তাদেরকে কিছু বলে দিয়েছেন। বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার। আয়াত নাজিল করলেন আর বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আর বললেন, খবরদার তার আওয়াজের সামনে তোমাদের আওয়াজ যেন জোরে না হয়ে যায়, তার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন অতি উচ্চ কণ্ঠে না হয়, এই বিষয়টা তোমরা খেয়াল করো। খবরদার। মক্কার থেকে বেদুইন এসে মুহাম্মদকে বলতো, হে মুহাম্মদ, নাম ধরে ডাকতো আর বলতো হে মুহাম্মদ। এভাবে যখন মুহাম্মদ মুহাম্মদ বলে নাম ধরে ডাকে ডাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এতেও সহ্য করতেন না। আয়াত নাজিল করলেন আর বললেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা পরস্পরে যেভাবে একে অপরকে ডেকে থাকো, আমার নবীকে কখনো তোমরা পরস্পরের মতো ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান, কেমন মর্যাদা দিয়েছেন শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক নবীকেই ডেকেছেন, যাকেই ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কখনো নাম ধরে ডাকেন নাই। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কখনোই নাম ধরে ডাকেন নাই, বরং সম্মান সূচক শব্দের মাধ্যমে তাকে ডেকেছেন। আল্লাহ রব্বুল আলামিন যখন চাইলেন হযরতে আদমকে ডাকার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। নাম ধরে ডাকলেন আর বললেন, হে আদম। আল্লাহ রব্বুল আলামিন যখন চাইলেন হযরতে নূহকে ডাকার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইয়া নূহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার যেই সন্তানকে তুমি তোমার নিজের সন্তান হিসেবে মনে করছো, সেই সন্তান তোমার সন্তান নয়, কারণ সে তোমার উপর আমার উপর ঈমান আনে না, এই জন্য তাকে তুমি তোমার সন্তান, তোমার পরিবারের ভুক্ত মনে করো না। তারপরে আল্লাহ রব্বুল আলামিন যখন চাইলেন হযরতে জাকারিয়াকে ডাকার জন্য, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু
ইয়াহইয়া, হে জাকারিয়া আমি তোমাকে এমন একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন চাইলেন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে ডাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। নাম ধরে ডাকলেন আর বললেন হে ইয়াহইয়া কিতাবকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইলেন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি, তোমার ডান হাতে কি? নাম ধরে ডাকলেন, বললেন হে মূসা। কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না হে মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন না ইয়া আহমদ, বরং আল্লাহ রাব্বুল আলামিন সম্মান সূচক শব্দ দিয়ে রেখেছে। আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কখনো ডেকেছেন তাহা, কখনো ডেকেছেন ইয়াসিন, কখনো ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেন নাই। মন কি চায় না তার কবর জিয়ারতে একবার হলেও মদিনায় যেতে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কোন নবী সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন। হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় পিপাসায় জিহ্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত এসে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে কেউ নাই যে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে। বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদা দিয়েছেন, বলেছেন তিনি হচ্ছেন সাহিবু শাক্কিস সাদর। তিনি হচ্ছেন এমন নবী যেই নবীর সিনা চাক হয়েছে। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর সিনা চাক হয়েছে, কিন্তু বিশ্ব নবী এমন নবী যেই নবীর সিনা চাক হয়েছে। ওপেন হার্ট সার্জারি আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে বললেন আমার নবীর গলার তলদেশ থেকে নিয়ে নাভি পর্যন্ত এই জায়গাটা কাটো। জিবরাইল আমিন কাটলেন, তারপর কলবটাকে বের করলেন, জমজমের পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আবার সেখানে জায়গা মতো রেখে দিয়ে সেখানে সেলাই করে দিলেন। এই সিনা চাক করে তাকে পবিত্র করলেন। অন্য কোন নবীর এই কাজ কি হয়েছে? হয় না।
তারপরে এই নবী ছিল এমন নবী, যেই নবী হচ্ছেন সাহিবুল মিরাজ, যার মেরাজ হয়েছে। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীর মেরাজ হয়েছে শুধুমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী ছাড়া। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী খাদিজা এবং চাচা আবু তালেব যখন দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়, বিশ্বনবীকে আশ্রয় দেওয়ার মতো তখন কেউ নাই। বিশ্বনবী কেমন যেন নিঃস্ব হয়ে গেলেন। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকরা যখন নির্যাতন চালাতো, মেরে ফেলতে চাইতো, কিন্তু চাচা আবু তালেবের জন্য পারতো না, বিবি খাদিজার জন্য পারতো না। কিন্তু বিবি খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালেবও মারা গেল। বিশ্বনবীকে দেখার মতো কেউ ছিল না, তাকে শেল্টার দেওয়ার মতো কেউ ছিল না। তার মনের মধ্যে অনেক রকম দুঃখ ছিল। এই দুঃখটা দূর করে দেওয়ার জন্য রব্বুল আলামিন তাকে মেরাজে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্বনবীকে নিয়ে আসো, বিশ্বনবীকে আমার সাথে সাক্ষাৎ করানোর জন্য নিয়ে আসো। এই জন্য বিশ্বনবীর মেরাজ হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সমস্ত নবীদের ইমামতি করেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করেছেন। তারপরে এই নবী এমন নবী, তিনি ছিলেন সাহিবুল কাউসার, কাউসারওয়ালা। কোন নবী এমন নাই যিনি হচ্ছেন সাহিবুল কাউসার। হাসরের ময়দানে যখন আমরা তৃষ্ণার্ত হয়ে যাব, পিপাসার্ত হয়ে যাব, আমাদেরকে পানি দেওয়ার মতো কেউ থাকবে না, তখন এই হাউজে কাউসার বিশ্বনবী আমাদেরকে পান করাবেন। এই হাউজে কাউসার কেমন? বিশ্বনবী বলেন, আহলা মিনাল আসাল, মধুর চাইতেও বেশি মিষ্টি, আবরাদু মিনাস সাল, বরফের চাইতেও বেশি ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও বেশি সাদা। এমন পানি যে একবার পান করবে আর কখনোই তার কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এমন হাউজে কাউসারওয়ালা আল্লাহ তাকে বানিয়েছেন। আবার তিনি ছিলেন সাহিবুশ শাফাআহ, তিনি হচ্ছেন সুপারিশকারী। তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। কোন নবী সুপারিশ করতে পারবে না, কোন নবী সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সুপারিশ করার মতো সক্ষমতা রাখবেন। হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার কাছে চলে আসবে, প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় পিপাসায় জিহ্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত এসে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে কেউ নাই যে সুপারিশ করে আল্লাহর কাছে বলবে। সব নবীদের কাছে যাবে, আদমের কাছে যাবেন, আদমের কাছে যাবেন, নূহের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে তিনি বললেন, এত জায়গায় ঘোরাঘুরি করে লাভ নাই, জায়গা মতো যাও, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সবাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে দেখবেন যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। তারপর আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুপারিশ করবেন, আর তার সুপারিশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যা কথাবার্তা হয়েছে এগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।